আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো চলুন আজকে আমরা শতকরা লাভ ক্ষতির আরো দুইটি অঙ্ক দেখব, যে অঙ্কগুলো আমাদের প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। খুব সহজ আমরা কিভাবে সমাধান করা যায় সেই টেকনিক দেখে নেব। তো দেখুন, এখানে 1 নম্বর একটা অঙ্ক বলছে যে একটি দ্রব্য 425 টাকায় বিক্রয় করলে যত লাভ হয় 355 টাকায় বিক্রয় করলে তার সমান ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো তাহলে শর্টকাটে আমরা অঙ্কটি এভাবে করতে পারি যে দেখবেন যে যদি বলে যে সমান লাভ হয় অথবা সমান ক্ষতি হয়, তাহলে আমরা কি করব, এই দুইটি টাকা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখুন 425 যোগ হচ্ছে 355 বাই 2, তাহলে 5 5 10 শূন্য, হাতের 1 6 আর 2 হচ্ছে 8, 3 আর 4 হচ্ছে 7। তাহলে 780 কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখুন 7 এর মধ্যে 2 কয়বার যায়? 3 বার। 3 দুগুণে 6, 1 18, 9 দুগুণে 18, 0 390। দেখুন তো অপশন নাম্বার খ। এরপরে চলুন আমরা 2 নম্বর অঙ্কটি দেখব, যে এক ব্যক্তি 75 টাকায় কিছু পণ্য বিক্রি করলেন বা করলে ক্ষতি হয়। যদি তিনি 96 টাকায় বিক্রি করতেন তাহলে পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এখানে আমরা একটা জিনিস দেখব, দেখুন যে কত গুণ এটা আছে কিনা। যত গুণ বলবে প্রথম টাকার সাথে সেটা আমরা গুণ করব। গুণ করার পর আমাদের ঠিক পূর্বের নিয়মেই করব, তবে কিছু পার্থক্য আছে, আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তাহলে আমাদের দেখুন, যদি যত গুণ উল্লেখ থাকবে সেই গুণটা আমরা প্রথম টাকার সাথে গুণ করব, তাহলে আমাদের শর্টকাটটা হবে, দেখুন শর্টকাট। তাহলে 75 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 75 দুগুণে 150 প্লাস, এবারে বলছে যে এই যে পরের যে টাকাটি আছে 96 টাকা, এই 96 আমরা যোগ করব। এবারে ভাগ করব কত দ্বারা? এখানে সমান ছিল তাই আমরা 2 দ্বারা ভাগ করছিলাম। আর যখন দেখবেন যে অঙ্কে কত গুণ কথাটি লেখা থাকবে, যত গুণ থাকবে তার সাথে আমরা 1 বেশি দ্বারা ভাগ করব। তাহলে এখানে যেহেতু দ্বিগুণ আছে তাহলে আমরা 1 বেশি করব, কত হবে? 3। 3 দ্বারা আমরা ভাগ করব। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখুন 6 9 5 14 4, হাতের 1 1 1 2, 246 ভাগ হচ্ছে 3। তাহলে দেখুন 24 এর মধ্যে 3 3 আসছে 24, 3 দুগুণে 6 82। দেখুন তো অপশন নাম্বার খ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।